আজ এমন একটা রেসিপি দেখাবো যেটা এই গরমে খুবই পুষ্টিকর এবং সবারই খাওয়া উচিত। যেরকম এই খাবারটি হলো যেটা বানাবো সেটা হলো সজনে ডাঁটা দিয়ে। সজনে ডাঁটা, বেগুন, মশলার মধ্যে সর্ষে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, 2 রকম বড়ি, আলু, বেগুন, খুব সামান্য জিনিস দিয়ে বানানো হচ্ছে। তো মশলাগুলোকে আগে বেটে নেওয়া হলো, এরপর 2 রকম বড়ি একটু তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছে, এরপর বেগুনটাকে ভেজে নেওয়া হবে। এক এক করে প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। যে তেলটি ব্যবহার করা হয়েছে সেই তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, তেলটা বেশ ভালো মতো গরম হতে হতে সমস্ত ভাজা আলাদা আলাদা করে ভেজে রাখা সবজিগুলো একসাথে ভাজতে দেওয়া হলো। একসঙ্গে ভাজা হতে হতে ওর মধ্যে নুন, চিনি, হলুদ দিয়ে দেওয়া হলো ফর টেস্টের জন্য। স্বাদ অনুযায়ী ইচ্ছা মতো দেবেন। এরপর মশলাগুলো দিতে থাকলো। যে মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো বানানো হয়েছে, বাটা মশলা, সেগুলো একটা একটা করে দেওয়া হলো। মৌরি, সর্ষে, কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে রাখা যে সবজিগুলো সেগুলোকে একসঙ্গে মিক্সিং করে দিতে হবে, যাতে ভেজে থাকা সবজিগুলোর গায়ে মশলাগুলো ভালো করে ঢুকে যায়, যাতে তরকারিটা আমাদের খাওয়ার সময় খেতে খুব ভালো লাগে। সেই জন্যই এরকমভাবে আগে সবজিগুলোকে ভেজে নেওয়া হয়েছে। তারপর মশলাটাকে দিয়ে আবার কষিয়ে নেওয়া হচ্ছে। আর তরকারিটা কিন্তু মাখো মাখো হবে, ঝোল ঝোল হলে খেতে ভালো লাগবে না। তো সেই জন্য মাখো মাখো করব, কিন্তু সেদ্ধও যাতে ভালো করে হয় সেই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেওয়া হলো। এই যে পরিমাণগুলো, এগুলো যে যতটা পরিমাণ রান্না করবে তার উপর ডিপেন্ড করছে। একটুখানি সেদ্ধ হওয়ার সাথে সাথে একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে, আর সাথে সাথে ভেজে রাখা 2 রকম বড়ি দিয়ে দিতে হবে। খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তো বন্ধুরা, তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো এইরকম একটা রেসিপি, যেটা আমাদের বাড়িতে সবার বাড়িতেই কিন্তু থাকে। আমাদের উদ্দেশ্য হলো বাড়িতে থাকা জিনিস দিয়ে সুন্দর সুন্দর রেসিপি, যেটা খেলে আমাদের ভালোও লাগবে, মনও ভালো লাগবে এবং আমরা তৃপ্তি পাবো। এবং আমাদের বাংলার যে ঐতিহ্য, যে রান্না, সেটা কিন্তু এর মধ্যে আমরা খুঁজে পাই এই রান্নাগুলোর মধ্যে। তো কালো জিরে নিয়ে নিয়েছি, সর্ষের তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এমনিতে রান্নাটা হয়েই গেল প্রায়। এরপরও দেখো কি করছি, সর্ষের তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো মতো যখন ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমার তরকারিটা তৈরি হয়ে গেছে। এই ভাজাটা আমি এর ওপর দিয়ে দিলাম, মানে 5 ফোড়ন ভাজাটা সর্ষের তেলের মধ্যে যেটা দেওয়া ছিল সেটা এর মধ্যে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। কড়াটাকে ভালো করে এর মধ্যে তো সবজিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো তৈরি হয়ে গেল কিন্তু আজকের রেসিপি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এরকমভাবে বানিয়ে ফেলতে পারো বাড়িতে থাকা জিনিস দিয়ে এইরকম একটি সুন্দর রেসিপি। তো তৈরি হয়ে গেল আজকে ডাঁটার চচ্চড়ি, সাথে 2 রকম বড়ি। ভাতের সঙ্গে, অবশ্যই গরম ভাতের সঙ্গে একবার খেয়ে দেখো এবং জানিও যে কীরকম হয়েছে। তবে সত্যি খুব সুন্দর হয়েছে। তো তোমরাও এরকমভাবে বানিয়ে ফেলো বাড়িতে।